আল্লাহ যাহা পারে দুনিয়ার কোন মানুষ তা পারে না। যুগে যুগে জালেম ছিল, যুগে যুগে জালেমদের পতন হয়েছে। যুগে যুগে জালেম দেখিনি, ফিরআউন দেখিনি, নমরুদ দেখিনি, এই যুগের হাজারো জালেমকে আমরা এইভাবেই দেখেছি অধঃপতন হইতে। আল্লাহ দেখায় দিয়েছে, আকাঙ্ক্ষা ছিল আল্লাহ ফিরআউনকে তো দেখতে পারলাম না, আল্লাহ নমরুদকে তো দেখতে পারলাম না, কত জালেমের কথা তুমি বলেছো কোরআন কারীমের ভিতরে, সেটাও দেখতে পারিনি। কিন্তু আল্লাহ মনের আকাঙ্ক্ষা তো বোঝে, বোঝে না? বোঝে না? আল্লাহ এভাবেই যুগে যুগে দেখায় দেয়, ইতিহাস থাকবে সবকিছু। আজকে বড় কষ্ট হয়, গত 2 দিন আগে দেখলাম ডিবি কার্যালয়ে 7 তলার ভিতরে মানে আস্তানা করছে, সেখানে দেখলাম কিছু আলেম ওলামারা তারা জানে যে এখানে কিছু লোক আছে বন্দী, কারণ এরা ওখানে ধরে নিয়ে যায়, বছরের পর বছর রাখে, নির্যাতন করে, গুম করে। তো তারা বলল যে আপনারা একটু দেখেন, তারা যদি ভিতরে কেউ থাকে আলেম ওলামা, হয়তো তারা না খেয়ে মারা যেতে পারে, কারণ ওখানে তো এই মুহূর্তে কেউ নাই, তাদেরকে কে খাবার দেবে? তখন এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী যখন সেখানে গেল, সেখানে দেখলাম একজন আলেমের পায়জামা ঝুলতেছে, আরেকটা বালিশের উপরে বুখারী শরীফ খোলা, খোলা অবস্থায়, পাশে একটা, আপনারাও দেখেছেন হয়তো, পাশে একটা আপেল পড়ে আছে। তারা গুম হওয়ার পরেও, এত নির্যাতিত হওয়ার পরেও বুখারী এবং কোরআনকে হাতছাড়া করেনি। আর আমরা কি করি? সামান্য একটু সমস্যায় পড়ে গেলে আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার এই সমস্ত অত্যাচার জালেমদের খপ্পরে যারা পড়ে, হায়ানা জানোয়ারের থেকেও এরা নিকৃষ্ট, এরা নিকৃষ্ট। কিন্তু সেখানেও যে তারা কোরআনকে হাতছাড়া করেনি, বুখারীকে হাতছাড়া করেনি। খুলন্ত অবস্থা আমার মনে হয় পড়তেছিল, তাকে বইটা বন্ধ করার, কিতাবটা বন্ধ করার মতো সময় দেওয়া হয়নি, তাড়াতাড়ি বাইর হয়ে যাও, বিপদ। কথা ঠিক? আমার ভাইরা, এভাবেই আলেমদেরকে নির্যাতিত করা হয়েছে। কিন্তু আলেমরা কোন জালেমি করেনি, করেছে? দুর্নীতি করেছে? বলেন তো, কোন আলেম দুর্নীতি করেছে? কোন আলেম ইয়াবার সঙ্গে জড়িত? কোন আলেম ফানচিডিলের সঙ্গে জড়িত? তারা চোরা কারবারির সঙ্গে জড়িত? যদি তাই না হয়, আলেমদেরকে এভাবে কেন নির্যাতন করা হলো? বরঞ্চ তারা এইভাবে মসজিদের মেম্বারে সোচ্চার হয়ে বজ্র কণ্ঠে আপনার আমার মতো মুসলমানদেরকে তারা সব সময় ভালো দিক নির্দেশনাগুলো দিয়ে গেছে। কোনদিন কোন আলেম বলেনি গাড়িতে আগুন দাও, কোনদিন কোন আলেম বলেনি একজন মানুষকে হত্যা করো। এই নিরীহ আলেমদেরকে এইভাবেই যুগ যুগ ধরে এইভাবেই তারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। কিন্তু একটি কথা হলো, চোখের পানি পড়তে পড়তে কোন পানি যে আল্লাহ কবুল করে নেবে এটা আপনিও জানেন না, আমরাও জানি না। কথা ঠিক না? এই জন্য মাজলুমরা দোয়া করেছিলেন, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও এবং আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ এভাবেই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ অভিভাবক হিসেবে, আমি মনে করি আমাদের অভিভাবক হিসেবে বড় কোনো মানুষদেরকে আল্লাহ নির্বাচিত করেননি। ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ এভাবেই কবুল করে নিয়েছেন আমাদের অভিভাবক।
দুনিয়ার জমিনে কত আমাদের বাংলাদেশে কত বড় বড় ব্যক্তিরা ছিল, কিন্তু বড় বড় ব্যক্তিদের দিকে যতই তাকায় ততই দুর্নীতি তাদের ভিতরে পায়। আল্লাহ বলছেন এদের দ্বারা হবে না, কারণ এরাও হয়তো যুদ্ধ ক্ষেত্রে যায় লেয়াজু করে লেনদেন করে বসবে। আল্লাহ কি করলেন? যারা লেনদেন বোঝে না, যারা দুর্নীতি বোঝে না, যারা অত্যাচারিতা বোঝে না, এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়েই আল্লাহ খেলা দেখায় দিলেন। খেলা তো হয়েই গেল। কি হলো? খেলা তো হয়েই গেল, বাকি আছে, সমাপ্তি হয়েছে। এই জন্য যুগ যুগ ধরে এগুলা থাকবে। তবে একটা কথা বলি, আলেমদেরকে কখনো কষ্ট দিবেন না, আলেমদেরকে কোনোদিন কষ্ট দিবেন না। হয়তো দেওয়ার সাথে সাথে বুঝবেন না, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, আপনার মরণের আগে, এটা আল্লাহর ওয়াদা, আপনার মরণের আগে আপনাকে লাঞ্ছিত অপমানিত করে অপদস্থ করে দুনিয়ার থেকে নেবে, তার আগে নয়। কোনদিন আলেমদেরকে আপনি প্রতিপক্ষ মনে করবেন না, শত্রু মনে করবেন না, কারণ এই বাংলার জমিনে সবচেয়ে নিরীহ যদি কেউ থাকে তারাই হলো আলেম। মসজিদে একজন ইমাম উচ্চ আওয়াজে হক কথাগুলো বলতে পারে না, বললেই তারপর দিন চাকরি থাকে না। যত ইমাম চাকরি করে অধিকাংশ ইমাম ফজরের নামাজ পড়াইলে জোহরের নামাজ পড়াইতে পারবে কিনা এর গ্যারান্টি কোনো ইমাম দিতে পারে না। কেন? কেন? আজকে মানবতা কোথায়? আজকে মানবতা কোথায়? সব সময় ওলামায়ে কেরাম মানবতার পাশে দাঁড়িয়েছে। সব সময় এই করোনার সময় সবচেয়ে যারা জীবনকে বাজি রেখে সামনে অগ্রসর হয়েছিল তারা আলেম ওলামা। বন্যা প্লাবিত যতগুলো জায়গা হয় আপনারা দেখতে পান, সবার আগে দৌড়ে আলেম ওলামা। প্রস্তুতির প্রয়োজন নাই, যখন যা যেভাবে পারে আপনাদের মতো সাধারণ মুসলমানদের কাছ থেকে কিছু টাকা অর্থ করে উঠাইয়া একখানে করে তারা সেখানে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। বিনিময় আলেমরা কি পেয়েছে? কি পেয়েছে আলেমরা এদেশে? শুধু লাঞ্ছনা, গঞ্জনা, জুলুম, গুম, এগুলাই শুধু পেয়েছে, আর কিছুই পায় নাই। জাতি আপনার কাছে আলেমরা কিছু চায় না, আপনাদের কাছে আলেমদের কোনোই দাবি নাই। দুনিয়াবি কোনো দাবি আপনাদের কাছে কোনো আলেম করে না। খাইতে দিলে খায়, না দিলে কারো কিছু জুলুম করে না। কত ট্যাক্স নেয়, রাস্তায় দাঁড়িয়ে রিক্সাওয়ালাদের কাছ থেকে জুলুম করে, কথা বলে, তারপরও আলেমরা ভালো না। আমাকে গত জুমায় এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আলেমদের ভূমিকা নাই কেন, জাতি জানতে চায়। আসলে ওদিন সময়ে স্পষ্ট কথাটা বলতে পারিনি। আলেম ওলামারা জানে, আলেম ওলামারা বোঝে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাময়িক সময়ে সম্পৃক্ততা ছিল না। আর এটা না থাকার পিছনের কারণ হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি অন্য কোনো দিকে না যায়। যখন এই আলেম ওলামারা নামতো, তারা তো আর প্যান্ট শার্ট পরে নামতো না, তারা নামতো টুপি থাকতোই, দাড়ি থাকতোই, জুব্বা পাঞ্জাবি থাকতোই। যখনই তারা এগুলো নিয়ে নামতো তখন এই আন্দোলন আর বৈষম্য বিরোধী আন্দোলন থাকতো না, বহির্বিশ্বের প্রকাশ করা হতো জঙ্গিরা, জামাতিরা বা এরকম জিহাদিরা আন্দোলন করতেছে বাংলাদেশে। আর সেই ক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে ভেটু করে যেত। কথা বোঝেন নাই? এই আন্দোলন যাতে নস্যাৎ না হয় এই জন্য কিছু সময়ের জন্য তারা বিরত ছিল। তারপরও আমি বলেছি এই হাসান মাহমুদ, এই হাসান মাহমুদ আজকে নাম বললাম, এই কূটনীতিকদের সঙ্গে রাষ্ট্রদূতদের সামনে যে ভাষণটা দিয়েছে আপনারা দেখেন, বলছে ধর্মীয় গোষ্ঠীরা এই অরাজকতা সৃষ্টি করেছে। এখানে ধর্মীয় গোষ্ঠী কারা? কারা? আপনারা ধর্মীয় গোষ্ঠী নন? তাহলে ধর্মীয় গোষ্ঠীর নাম হলো কেন? সেখানে তো সব শ্রেণীর লোক ছিল। কথাটা বোঝেননি? এমনকি বর্তমান সময়ে যদি আপনি
এনডিআর চ্যানেলগুলোর দিকে তাকান, তারা বলতেছে জিহাদিরা তালেবানেরা এই করতেছে সেই করতেছে, তারা বলতেছে এটা জিহাদিরা তালেবানেরা। বলেন তো কোন আলেম ওলামা এগুলো করতে গেছে? কেন এগুলো বলা হচ্ছে? তো আমার ভাইরা, এই জন্য সবকিছুকে নিয়ন্ত্রণ রাখার জন্য, কন্ট্রোল করার জন্য এগুলো অনেক সময় অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। কারণ চক্রান্তকারীরা চক্রান্ত করবেই। চক্রান্তকারীরা কি করবে? আমার ভাইরা, চক্রান্তকারীদের বিষয় আল্লাহ কি বলেন? সূরা নিসা আয়াত নাম্বার ৭৬ আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে, মানবতার পক্ষে, মানবতার নিরাপত্তার জন্য, মানবতার কল্যাণের জন্য তারা সংগ্রাম করে। যারা ঈমান এনেছে তারাই করে। কথা বোঝেন? যারা ঈমান এনেছে তারা করবে। এরপর আল্লাহ বলেন, আর যারা কুফর অবলম্বন করেছে তারা মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য তারা কখনো আল্লাহর জন্য তারা এইভাবে যুদ্ধ করতে পারে না। মানবতার মুক্তির জন্য তারা করে না। তাহলে তারা তাগুতের কথা মতো চলে। কার কথা মতো চলে? তাগুতের কথা মতো চলে, জালেমদের কথা মতো চলে। আজকের প্রমাণ, আজকে সরকারি বাহিনী, পুলিশরাই বলতেছে না যে কিছু সংখ্যক কয়েকজন অফিসারের কারণে আজকে আমাদের এই অবস্থা। তারা কি করেছে? তারা একটা পক্ষকে খুশি করার জন্য, নিজেরা পুরস্কৃত হওয়ার জন্য এই সমস্ত নিরীহ পুলিশদেরকে দিয়ে তারা এইভাবে জুলুম চালাইছে। এগুলো সব প্রকাশ হচ্ছে। তাইলে বোঝা গেল তাগুতের পক্ষ নেওয়ার মতো কিছু মানুষ আছে। আল্লাহ তাদের কথা কি বলে দেখেন। আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে সংগ্রাম করতেই থাকো। সংগ্রাম করতেই থাকো, আজীবন করতে হবে। দুনিয়া যতদিন আছে সংগ্রাম করে যেতেই হবে। সংগ্রাম এটাই শেষ না। সংগ্রাম কি এটাই শেষ না, যুগ যুগ ধরে চলে আসছে সংগ্রাম। এরপরে আল্লাহ হতাশা হইতে নিষেধ করেছেন, সান্ত্বনা দিয়েছেন, ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। স্মরণ রেখো, শয়তান যত কৌশল অবলম্বন করুক না কেন, একদিন তার কৌশল সব ধূলিসাৎ হয়ে যাবে। এত পরিমাণ ভুল করতে থাকবে, সে যে ভুল করতেছে এটা সে বুঝতেই পারবে না। আসলেই তো বাস্তবতা। একটু গভীর জ্ঞানের দিকে তাকাইলেই দেখতে পারি, পরিস্থিতি একটু আপনি যদি যাচাই করেন দেখবেন ভুলের পর ভুল করেই গেছে। এটা আল্লাহর ওয়াদা। কারণ শয়তান সব সময় কি, তার কৌশল কি দুর্বল, দেখতে অনেক, ভিতরে কি কিছু না, ভিতরে কিছু। আমার ভাইরা, এই জন্য আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, মানুষের মর্যাদা অনেক বেশি। কার মর্যাদা অনেক বেশি? মানুষের মর্যাদা অনেক বেশি। মানুষকে সম্মান করতে জানো, মানুষকে সম্মান করতে শিখুন। মানুষকে সম্মান করলে আল্লাহ অটোমেটিক আপনার সম্মান বাড়িয়ে দিবে। মানুষ এমন এক জিনিস, মানুষের জন্য আপনি যা করবেন তাই ইবাদত। মানুষ এমন এক জিনিস, মানুষের সামনে আপনি দাঁড়িয়ে শুধু মুস্কি হাসি দিবেন, এটাই ইবাদত।
মানুষ এমন এক জিনিস, মানুষকে নিয়ে শুধু মানুষের কল্যাণে চিন্তা করবেন, এটাই ইবাদত। আর সেই মানুষকে আমরা মানুষই মনে করি না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আবার যদি আমাদের মাঝে হাজারো সংগ্রামের পরে, রক্ত ঢেলে দেওয়ার পরে যদি বিজয় আসে, বিজয়টা যেন এভাবেই উদযাপন না হয় যে শয়তান হাসতে থাকে। কথাটা বোঝেননি? যেটা হয়েছে এটা অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক অনেক বাড়াবাড়ি হয়েছে। আমার বিবেকে আসে না, আমার মেধায় ধরে না, আমি চিন্তা করে কুল পাই না, সাধারণ জনগণ সংসদ ভবনের ভিতরে গেল কেমনে? ওটা তো আমাদের, ওটা তো আগামীকালও কাজে লাগতে পারে, ওখানে গেল কেমন? অতিরঞ্জিত হয়েছে না, অতিরঞ্জিত হয়েছে না? হত্যা, লুট, পোড়াও, জ্বালা, এগুলা কোনোদিন ইসলাম সমর্থন করে না। কারণ মানুষের মর্যাদা যেমন আল্লাহ দিয়েছে, মানুষকে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহই বলেছেন। কে বলেছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছেন, ওই রকম আল্লাহ মানুষকে বলেছেন এরা চার পায়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে কাবার থেকে উত্তম মানুষ, তাই না? কাবার মর্যাদার থেকে মানুষের মর্যাদা বেশি। আবার সেই মানুষটাকে আবার আল্লাহ তাআলা বলছেন এরা চার পায়া নিকৃষ্ট জানোয়ারের থেকেও অবনত। কেন? তাহলে বোঝা গেল আমাদের ভিতরে রূপ আছে দুইটা। আমরাই দামি হতে পারি, আবার আমরাই কি হতে পারি? নিকৃষ্ট হতে পারি। সেটা প্রকাশ হবে কিভাবে? আমাদের কাজ এবং কর্মে। আমরা যদি মানুষের মানুষত্ব কাজ করি তাহলে আমরা মানুষ, আর যদি মানুষ হয়ে অমানুষের কাজ করি তাহলে অমানুষও থাকি না, খারাপ পশুতে পরিণত হয়ে যাও। হাজারো বাড়ি জ্বালাইয়া দিলেন, লুট করলেন, কি লাভ হয়েছে? একটা হাদিস বলবো, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ